হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলা সাজেশন অর্থাৎ প্রথম ইউনিটের সাজেশন বাংলা থেকে চলে এসেছি দেওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কি কি রয়েছে সিলেবাসে। রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, দাম, নোঙর, ধাতু ও প্রত্যয়, ভাব সম্প্রসারণ। এই হলো তোমাদের সিলেবাস। কারো কারো স্কুলে হয়তো একটু চেঞ্জ করতে পারে। যদি কারো সিলেবাস অন্য কিছু থাকে অবশ্যই সে আমাকে কমেন্টে জানাবে, তার সেই পড়াগুলো আমি আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের প্রত্যেকে বলা রইলো। কিন্তু বেশিরভাগ স্কুলে এটাই হচ্ছে সিলেবাস। এই কটা অধ্যায় থেকেই তোমাদের প্রথম পরীক্ষাটা হবে 40 নম্বরের মধ্যে। খাতা এগুলো নোট করতে পারো। ওকে, তাহলে মেনলি তোমাদের থাকছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর। এই কটা হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া। আর ব্যাকরণ থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠনের মধ্যে পড়ছে উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, আর পড়ছে ভাব সম্প্রসারণ। তো চলো দেখে নাও। প্রথমে চলে আসছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। এখান থেকে কি কি করবে, প্রত্যেকটা গল্প হোক বা কবিতা হোক, উৎসটা অবশ্যই পরীক্ষার জন্য দেখে যাবে। প্রথম প্রশ্ন, চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ কি কি, দেখে নাও উত্তর। এগুলো আমি তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ সাজেশন প্রশ্ন দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম, আবারও তোমাদের উত্তরগুলো আমি একজনও দেখিয়ে দিচ্ছি। শ্রী কবি কঙ্কন কার উপর করবে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছে। এগুলো কিন্তু 1 নম্বর প্রশ্ন, ভালো করে দেখবে। এই হলো এর উত্তর। এর পরের প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। লাইনটি তার অর্থ লেখ। দেখে না উত্তর। প্রজা চমকিত, কোথাকার প্রজা, কেন চমকিত। এই হলো এর উত্তর। চারিদিকে মেঘে জল দেয় কারা। প্রত্যেকটার উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু দেখে নেবে। তারপরে প্রশ্ন, করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দের অর্থ কি। এই হলো এর উত্তর। এর পরের প্রশ্ন, মেঘ ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন। জৈমিনী কে। দুটো প্রশ্ন উত্তর দেখে নাও। পরপর দেওয়া রয়েছে দুটো প্রশ্ন উত্তর, ভালো করে দেখে নেবে। জৈমিনী কে, আর কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন। গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে। দেখে নাও উত্তর। কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল। উত্তর, টানা 7 দিন। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছে। প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কি করেছিল। দেখে নাও এর উত্তর। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, এর কারণ কি। দেখে নাও। প্রত্যেকটার উত্তর তার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। আর বইটা পুরনো বলে একটু দাগানো, তার জন্য কিছু মনে করো না, শুধুমাত্র সাজেশন প্রশ্ন তোমাদের দেখার কাজ, সেগুলো ভালো করে দেখে নাও। চণ্ডীর আদেশে নদ নদী কি করে। দেখে নাও এর উত্তর। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে কথাটির অর্থ কি। গগন মণ্ডলের ফলে কি পরিস্থিতির সৃষ্টি হলো। করবে এগুলো প্রত্যেকটা প্রশ্ন 2 অথবা 3-এর জন্য রইল, ভালো করে করবে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। মুষলধারে জলবর্ষণের কারণ কি। প্রলয় গুনিয়ে প্রজা ভাবয়ে বিষাদ। প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রর শব্দের অর্থ কি। কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি। কবি এরকম বলেছেন কেন, ভালো করে করবে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। জৈমিনীকে, কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণের কারণ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। ভাদ্রপদে মাসে যেন পড়ে থাকা তাল, কিসের কথা বলা হয়েছে। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। এর পুরো আনসারটা এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। এর ফলে কি হয়েছে, করবে। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করো। করবে। বড় প্রশ্নের জন্য এটাই রইল। এর পুরো উত্তরটা এক ঝলক দেখে নাও। যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের প্রত্যেককে পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। এর পরের চ্যাপ্টার ধীবর বৃত্তান্ত। লেখক কালিদাস, তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। উৎস দেখে নাও। উৎসটা ভালো করে করবে। তোমাদের প্রথমেই আমি বলেছি উৎসটা প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে। এখান থেকে প্রথম প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় তর্জমা কে করেছিলেন। উত্তর দেখে নাও, সত্যনারায়ণ চক্রবর্তী। ধীবর বৃত্তান্ত নাট্যে কোন কোন চরিত্রের উল্লেখ পাওয়া যায়। চরিত্রগুলো ভালো করে করবে। জ্ঞানুক নয়, জানুক, সূচক নামে 2 রক্ষী, নগরপাল, রাজ্যশালক ধীবর। ঋষি দুর্বাসা কেন অপমানিত বোধ করেছিলেন। ডান দিকে এর উত্তর। আমি প্রত্যেকটার উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিও। ঠিক আছে, এগুলো পড়ে শোনালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তারপরে প্রশ্ন, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন।
দেখে নাও এর উত্তর। প্রিয়াঙ্গদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন? তারপরে প্রশ্ন, সখীরা কোন জিনিসকে ভবিষ্যতের স্মারক চিহ্ন ভেবেছিলেন অথবা শকুন্তলার কাছে কোন স্মারক চিহ্ন ছিল? দেখে নাও। এগুলো প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বরের। দুষ্যন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছে? এই গল্পটা যে বা যারা পড়েছো তারা প্রত্যেকেই উত্তর না পড়ে দিতে পারবে। আর যারা এখনো গল্পটা পড়োনি বা পড়ার সময় পাওনি তাদেরকে বলবো আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে। সেখানে দেখবে বাংলারই ধীবর বৃত্তান্ত সহ অন্যান্য চ্যাপ্টারও পড়িয়ে দেওয়া রয়েছে। একবার শুধু ভিডিওটা চালিয়ে শুনবে, তাহলে দেখবে পড়াটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। আশা করি প্রত্যেকে এটা করো যারা যারা এখনো কিন্তু পড়োনি এই অধ্যায়টা। ঠিক আছে, ধীবর বৃত্তান্ত গল্পটা না পড়লে মুখস্থ করে কিছুই লিখতে পারবে না। ঠিক আছে, তাই তোমাদের প্রত্যেককেই কথাটা বলা রইল। আমি একজন জেলে। জেলেটির বাসস্থান কি? জেলেটির বাসস্থান শক্রাবতারে বলে জানিয়েছিল। ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল? এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। শ্যালক এ সন্দেহে করেছিল কেন? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, অবশ্যই ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তাকে শোনাতে চেয়েছে। উত্তর দেখে নেবে। ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকে? করবে। আমার হাত দুটো নিষ্পিস করছে। বক্তার হাত দুটো কিসের জন্য নিষ্পিস করছে? উত্তর দেখে নাও। আংটিটি দেখে রাজার প্রতিক্রিয়া কি হয়েছিল? উত্তরগুলো আমি চাইলে পড়ে শোনাতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি পড়তে পারছি না। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিয়ে, যাদের বই নেই, যাদের আছে তারা শুধুমাত্র প্রশ্নগুলো লিখে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, একই যাতা অনুগ্রহ তুলনা হিসেবে সূচক কি বলেছিল? ডান দিকে এর উত্তর। তারপরের প্রশ্ন, জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিল? উত্তর দেখে নাও। তারপর প্রভু অনুগৃহীত হলাম, কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল? করবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার কথা বলা হয়েছে? উত্তর দেখে নাও। এরপর দেখে নাও বড় প্রশ্ন, কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? করবে। খুব ভালো প্রশ্ন, দেখে নাও ভালো করে উত্তর। আমি পুরো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে। মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন, কারা মন্তব্যটি করেছে? কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবে? সূচকে জেলেকে ছেড়ে দাও, কে কথাটি বলেছে? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? একই যাতা অনুগ্রহ বক্তাকে এরকম মন্তব্যের কারণ কি? এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে উক্তির প্রেক্ষাপটে বক্তা চরিত্র আলোচনা করবে। ঠিক আছে, এর উত্তর এই পর্যন্ত শেষ। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তার পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, এখানে বক্তার চরিত্রের কি বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা কর। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হল। সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? করবে। ঠিক আছে, তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ। তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। কখন দুর্বাসার আগমন ঘটে? এর ফলে কি ঘটেছিল? যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। বক্তাকে তার এমন উক্তির কারণ কি? শকুন্তলা রাজসভায় অপমানিত হলেন। শকুন্তলার এই অপমানের কারণ কি ছিল? তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? বক্তাকে এই মন্তব্যটির কারণ ব্যাখ্যা কর। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হল। এরপরের চ্যাপ্টার হচ্ছে ইলিয়াস, লিও টলস্টয়। উৎসটা দেখবে, উৎসটা ভালো করে করবে, কারণ অনেক সময় উৎস থেকেও প্রশ্ন দেয়। প্রথম প্রশ্ন, ইলিয়াস কোথায় বসবাস করত? উত্তর দেখে নাও। ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নেবে। ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল? করবে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বরের জন্য। ঠিক আছে, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কি কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে, তাই বিষয় সম্পত্তিগুলো ভালো করে দেখবে। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়ে? দীর্ঘ 35 বছর। সকলেই তাকে ঈর্ষা করে, কাকে কেন সকলেই ঈর্ষা করে, অথবা প্রতিবেশীরা কেন ইলিয়াসকে ঈর্ষা করত? এর আনসার দেখে নাও। ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? দেখে নাও উত্তর। প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে, আমি প্রত্যেকটা উত্তর দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের উত্তর খুঁজতে আর কোনো সমস্যা না হয়। ইলিয়াস অতিথিদের দিয়ে কি সেবা করত? দেখে নাও। ইলিয়াসের বড় ছেলেটির মৃত্যু কিভাবে ঘটে? দেখে নাও এর উত্তর। ইলিয়াসের সম্পত্তির টান ধরলো কেন, বা ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন?
দেখে নাও উত্তর। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করে? দেখে নাও। তারপরে প্রশ্ন, ইলিয়াসের স্ত্রীর নাম কি? বৃদ্ধ বয়সী ইলিয়াস সম্বল বলতে কি রইল? বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই। কেন? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রইল, দেখে নিও। ঠিক আছে। বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল? উত্তর দেখে নাও। তারপরে প্রশ্ন, তার খুব দুঃখ হলো। কার কেন দুঃখ হলো? করবে। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? দেখে নাও। প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে দেখবে। আর আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলোই ভালো করে পড়বে, পরীক্ষাতে কমন পাবেই। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? দেখে নাও। এই তল্লাটে সবচেয়ে ধনী ছিল। কে সবচেয়ে ধনী ছিল? করবে। তারপরে প্রশ্ন, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? কে কোন প্রসঙ্গে বা কোন লোকটির সঙ্গে কথা বলতে চেয়েছেন? দেখে নাও উত্তর। এই বিষয়ে তিনি পুরুষত্ব বলতে পারবেন। কোন বিষয়ের কথা বলা হয়েছে? দেখে নাও। তারপরে প্রশ্ন, অতিথিরা পর্দা দিকে তাকে ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিলেন? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে দেখবে। অতিথিরা বিস্মিত কেন? তোমাদের কারো বই না থাকলে চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে উত্তরগুলো নিয়ে নি। কথা বলবার সময় নেই। কখন কথা বলবার সময় ছিল না? দেখে নাও ভালো করে। ফলে সারা রাত ঘুমই ছিল না। সারা রাত ঘুম না থাকার কারণ কি ছিল? দেখে নাও ভালো করে। এবার দেখো 2 নম্বর বা 3 নম্বর প্রশ্ন, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কার কোন বিষয় সম্পত্তির কথা এখানে বলা হয়েছে? ইলিয়াসে তখন খুব বলবলাও। বলবলাও বলতে কি বোঝানো হয়েছে? এর ফল কি হয়েছিল? ইলিয়াসে তখন খুব বলবলাও। বলবলাও শব্দের অর্থ উল্লেখ করো। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং ঊর্ধ্বিত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হল। পাশে পাশে সকলে তাকে ঈর্ষা করে। তাকে বলতে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি? ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল? পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হল। ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের ব্যাখ্যা করো বা কারণটা সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, ভালো করে করবে। দেখে নাও পুরো উত্তরটা। ওকে, বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নিও। ওকে, তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? করবে। ঠিক আছে, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগেকার সুখ আর এখনকার দুঃখ বলতে কি বোঝানো হয়েছে? দুশ্চিন্তারও অন্ত ছিল না। কাদের কি নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না? সেও তো পাপ। কে কোন কাজকে পাপ বলেছে? 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। এই সুখের পরিচয় দাও। করবে। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। বক্তার এমন মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার দাম। ছোট গল্প, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। এরও উৎস দেখে নাও। কে বিভীষিকা অর্থাৎ স্কুলে বিভীষিকা কে ছিলেন? করবে। মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিত? দেখে নাও ভালো করে। কিন্তু কাঁদবার জো ছিল না। কেন কাঁদবার জো ছিল? দেখে নাও উত্তর। মাস্টারমশাই চড়ের জোর থেকে ছাত্ররা কি আন্দাজ করে নিয়েছিল? দেখে নাও। উত্তরগুলো আমি আর পড়লাম না, তোমরা কিন্তু দেখে নেবে। এই দাম গল্পটাও আমি খুব ভালো করে তোমাদের পড়িয়ে দিয়েছি। যদি তোমাদের মনে হয় পড়া দরকার আছে, অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করে সেখানে এসে দেখে নিও দাম গল্পটার পড়াটা। ঠিক আছে, সেখানে আমি খুব ভালো করে পড়িয়েছি এবং বুঝিয়েছি। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? দেখে নাও। প্রত্যেকটা ডান দিকে উত্তর দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপরে প্রশ্ন, যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির
এক্সট্রা কষতে হয় তার সম্পর্কে বক্তার মত কি? এই হলো তার উত্তর। তারপরে প্রশ্ন, সুকুমার কলেজে কি পড়ান? দেখে নাও। সুকুমার কলেজে পড়ান বাংলা। সাহিত্যের চন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। ওটা প্রীতির ব্যাপার, কোন ব্যাপারকে প্রীতির ব্যাপার বলা হয়েছে? দেখে নাও। যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুকুমার কাকে নিয়ে তার ছেলেবেলার গল্প লিখেছিলেন? দেখে নাও। পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন? 10 টাকা। কলকাতার চড়ুই পাখির বাইরে গেলে কিসের সম্মান পায়? উত্তর দেখে নাও। রাজহাঁসের। সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল, কোন সবাই কে বক্তৃতা করলো? করবে। তারপরের প্রশ্ন, সুকুমার তার বক্তৃতার ইংরেজি কোটেশনটি কার নামে চালিয়েছিলেন? দেখে নাও। একটি সবার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। সবার্থ সাধক শব্দের অর্থ বুঝিয়ে দাও। আর সুকুমারের বক্তৃতার বিশেষত্ব কি ছিল এটা ভালো করে দেখে নেবে। আমাকে চিনতে পারছো না সুকুমার? বক্তাকে দেখে নাও ভালো করে। আমি চমকে উঠলুম। বক্তার চমকে ওঠার কারণ করবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়ে ছিল মনের চোরাকুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? অঙ্ক না পারলেই অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ানক চড় নেমে আসবে পিঠে, এই ছিল সুকুমারের ভয়। মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন? এক জীর্ণ পত্রিকা। মাস্টারমশাই সুকুমারকে কি পাঠাতে সাহস হয়? উত্তর দেখে নাও। দাম গল্পে কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ হয় না? করবে। সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তারপরের প্রশ্ন, দাম গল্পে কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না? করবে। সুকুমার 10 টাকায় কি বিক্রি করেছিলেন? দেখে নাও। এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেন বিভীষিকা ছিলেন? তারপরে প্রশ্ন, কিন্তু কাঁদবার জো ছিল না। কাদের কথা বলা হয়েছে তাদের কাঁদবার জো ছিল না কেন? প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো কে ছিলেন? বক্তা প্লেটো দোরগোড়ায় কোন লেখার কথা বলেছেন? লিখলুম তাকে নিয়েই। বক্তা উল্লিখিত ব্যক্তিকে নিয়ে কি লিখেছিলেন? অথবা লিখলুম তাকে নিয়েই, বক্তা কাকে নিয়ে কি লিখেছেন? ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। এখানে কোন ছবির কথা বলা হয়েছে? ছবিটা উজ্জ্বল নয় কেন? আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন? সেখানে বক্তা কি করেছিলেন? দেখে নাও। পুরো উত্তর এক ঝলক দেখে নাও। তোমাদের অন্য কোন রাইটারের বই থাকলে সেখান থেকেও প্রশ্নের উত্তরটা করতে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। বলতে না দিয়ে মাস্টারমশাই নিজে কি বলেছিলেন? আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করেছে? এই অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? অপরাধ বোধ ও আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলো তা সংক্ষেপে লেখো। করবে। ঠিক আছে, পুরো উত্তর এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এর পরের অধ্যায় অর্থাৎ পরের চ্যাপ্টার নোঙর কবিতা। লেখক অর্থাৎ কবি অজিত দত্ত। এই কবিতাটির উৎস দেখে নাও। ঠিক আছে, নোঙর কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম কি? করবে। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে কবি কিসের মাধ্যমে পাড়ি দিতে চান? নৌকোর মাধ্যমে। দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েও কবি ব্যর্থ হন কেন? করবে। প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রইল, দেখে নিও। নোঙর গিয়েছে পড়ে। নোঙর কোথায় পড়ে গিয়েছে? তটের কিনারায়। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাধা পড়ে আছে? যে প্রশ্নগুলো হাইলাইট করা আছে এগুলো ভালো করে করবে। এর পরের প্রশ্ন, নোঙর কবিতে দাঁড়টানা ও মাস্তুলের পাল বাঁধা সত্ত্বেও কি হলো না এবং কেন হলো না? দেখে নাও এর উত্তর। নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলো এর উত্তর দেখে নাও, ভালো করে দেখে নাও। এই হলো এর উত্তর। কবি কখন স্রোতের বিদ্রুপ শোনে? উত্তর দেখে নাও। এর পরের প্রশ্ন, সপ্ত সিন্ধু পাড়ে কবির যাওয়ার উদ্দেশ্য? উত্তর দেখে নাও। সারা রাত তবু দাঁড় টানি, এই তবু শব্দটি কেন কবি ব্যবহার করেছেন? দেখে নাও এর উত্তর। নোঙর কবিতে নোঙর ও নৌকা কিসের প্রতীক? করবে।
ঠিক আছে, এরপর দেখে নাও বড় প্রশ্ন। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ততই বিরামহীন এই দাঁড় টানা। বিরামহীন দাঁড় টানার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? পুরো উত্তর এই পর্যন্ত শেষ। নোঙরের কাছির বাধা তবু এই নৌকা চিরকাল। নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাধা? আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কার বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে? এই বাধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করবে। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর এখানে কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? করবে। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, দেখে নাও। তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আরোহণ। স্রোতের প্রবল প্রাণ আরোহণ করা বলতে কবি কি বুঝিয়েছে? পুরো উত্তরটা দেখে নাও। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের ক্লাস 9-এর বাংলার এই হলো প্রথম ইউনিট টেস্টের সাজেশন প্রশ্ন বাংলা থেকে। 2025-এর এই হলো প্রথম ইউনিট টেস্টের বাংলা সাজেশন। এগুলো ভালো করে পড়ো, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে এবং কমন প্রত্যেকেই পাবে। ঠিক আছে, এই ভিডিওতে তোমাদের আমি সাজেশন প্রশ্ন শুধুমাত্র পড়া থেকে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি ব্যাকরণ সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই, যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করো। আর তোমাদের এর আগে আমি বোম যাত্রী ডায়েরি অর্থাৎ সহায়ক পাঠ থেকে তোমার সাজেশন প্রশ্ন দিয়ে দিয়েছি। যারা এখনো দেখো না কিন্তু অবশ্যই চ্যানেলে এসে দেখে নিও। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিও।